হ্যালো ফুডিস, দিস ইজ ফয়সাল ফ্রম andcook। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। ইফতারে ডালের তৈরি পেঁয়াজু তো আমরা রেগুলারলি খেয়ে থাকি, বাট আজকে আপনাদের জন্য আমি তৈরি করে দেখাবো মুরগির মাংস দিয়ে ভিন্নধর্মী একটা চিকেন পেঁয়াজু। আর এই চিকেন পেঁয়াজুটা কিন্তু খেতে খুবই টেস্টি। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। সবার প্রথমে আমি এখানে হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি আধা কেজি। আর মাংসটাকে আমি এভাবে একটু ছোট করে টুকরা করে কেটে নিয়েছি। সবার প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আপনারা অ্যাকচুয়ালি কতটুকু ঝাল খেতে চান তার উপর ডিপেন্ড করে এখানে মরিচের গুঁড়াটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ, এক চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, সেই সাথে গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আমি এখানে রেডিমেড প্যাকেটের যে গরম মশলাটা পাওয়া যায় সেটাই ব্যবহার করছি। 2টা শুকনো মরিচকে তেল ছাড়া সামান্য ভেজে নিয়ে আমি এখানে গুঁড়া করে নিয়েছি। আর এই চিলি ফ্লেক্সটা এবার আমি এখানে অ্যাড করব। তবে আপনারা যদি ঝাল খেতে না চান সেক্ষেত্রে এটা বাদ দিতে পারেন, তবে এটা দিলে চিকেন পেঁয়াজুটা কিন্তু টেস্টি হয়। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, সবশেষে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এবার আমি চিকেনটাকে সব মশলার সাথে খুব ভালো করে মেখে নিব। চিকেনটা মশলার সাথে মাখা হয়ে গেছে, এবার আমি এটাকে ম্যারিনেট করব। আর এই চিকেনটাকে কমপক্ষে 30 মিনিটের জন্য ম্যারিনেট করতে হবে। আর এর থেকে বেশি সময় যদি আপনারা এটাকে ম্যারিনেট করতে চান সেক্ষেত্রে এটাকে ঢেকে ফ্রিজের নর্মাল পোর্শনে আপনাদের রাখতে হবে। চিকেনটা ম্যারিনেশন হয়ে গেছে, এবার আমি এই চিকেন পেঁয়াজুটাকে ভাজবো। আর ভাজার আগে এখানে আমার আরও কয়েকটা ইনগ্রেডিয়েন্ট অ্যাড করতে হবে। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, সেই সাথে পুদিনা পাতা কুচি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ। একটা ডিম অ্যাড করছি, সাথে দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচের মতো বেসন। এখানে ডিম আর বেসনটা এই পেঁয়াজুতে বাইন্ডিংয়ের কাজ করবে। আরও অ্যাড করছি 2 টেবিল চামচের মতো চালের গুঁড়া, এটা পেঁয়াজুটাকে ক্রিস্পি করতে সাহায্য করবে। আর সবশেষে অ্যাড করছি সামান্য একটু ফুড কালার, এটা টোটালি অপশনাল, আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য এটা দিচ্ছি, তবে আপনারা এটা বাদ দিতে পারেন। এবার সব কিছুকে আমি শেষবারের মতো খুব ভালো করে মাখিয়ে নিব। আমি এই চিকেন পেঁয়াজুতে কিন্তু ডিম ব্যবহার করেছি, সো এখানে আমি কোনো পানি দেইনি, তবে আপনাদের যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে সামান্য পানি আপনারা অ্যাড করতে পারেন। আর পেঁয়াজুর এই বাইন্ডিংটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা চেক করার জন্য আপনারা প্রয়োজনে একটা পেঁয়াজুকে আগে ভেজে দেখতে পারেন। আর যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা সামান্য কিছুটা বেসন অ্যাড করতে পারেন, তবে বেশি পরিমাণ বেসন অ্যাড করলে কিন্তু এই চিকেন পেঁয়াজুটার টেস্ট নষ্ট হয়ে যাবে। এবার আমি পেঁয়াজুটাকে ভাজবো, আর সেজন্য একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। আর আজকে আমি এই পেঁয়াজুটাকে ডিপ ফ্রাই করব, অর্থাৎ ডুবো তেলে ভাজবো। আর তেলটা প্রপারলি গরম হয়েছে কিনা সেটা চেক করার জন্য আপনারা এখানে একটা টুথপিক বা একটা কাঠি দিয়ে চেক করতে পারেন। যদি দেখেন যে কাঠির মাথায় বুদবুদ সৃষ্টি হচ্ছে তাহলে ভাববেন যে এই তেলটা গরম হয়েছে। এবার আমি এক এক করে পেঁয়াজুগুলোকে তেলে দিয়ে দিচ্ছি। আর আপনারা অনেকগুলো পেঁয়াজু একত্রে না ভেজে এগুলাকে ব্যাচ হিসেবে ভেজে নিতে পারেন, এতে করে পেঁয়াজু ভাজাটা বেশি ভালো হয়। আর পেঁয়াজুগুলোকে তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে নাড়াচাড়া করা যাবে না, প্রথম 1 মিনিট পেঁয়াজুগুলোকে একটু তেলে সেটেল হতে দিতে হবে। এবার আমি পেঁয়াজুগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আর এগুলোকে ভাজতে আমার প্রায় 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে। পেঁয়াজুগুলোকে ভাজার জন্য চুলার হিটটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। চুলার হিট যদি বেশি হয় সেক্ষেত্রে পেঁয়াজুর বাহিরের দিকে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। সো মিডিয়াম হিটে সময় নিয়ে আমি এই পেঁয়াজুগুলোকে ভাজবো। আর আমরা যদি কম হিটে পেঁয়াজগুলোকে ভাজার চেষ্টা করি সেক্ষেত্রে পেঁয়াজও কিন্তু প্রচুর পরিমাণ তেল সোক করবে বা প্রচুর পরিমাণ তেল পেঁয়াজুতে ঢুকে যাবে, সো সেটা খেতে ভালো লাগবে না আর ক্রিস্পি হবে না।
সো চিকেন পেঁয়াজুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আর এই চিকেন পেঁয়াজুগুলোকে আমি তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুর উপর রাখছি। এতে করে যে পেঁয়াজুর অতিরিক্ত তেল আছে সেটা কিচেন টিস্যুটা অ্যাবজর্ব করবে। তবে আপনাদেরকে একটা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা এই পেঁয়াজুটাকে অবশ্যই 1-2 মিনিটের বেশি এই কিচেন টিস্যুর উপর রাখবেন না, কারণ এই টিস্যুর উপর বেশিক্ষণ ধরে এই পেঁয়াজগুলোকে রাখলে এগুলো কিন্তু আর ক্রিস্পি থাকবে না। সো 1-2 মিনিটের মধ্যেই আপনারা কিচেন টিস্যু থেকে এগুলোকে তুলে যে কোনো নর্মাল ডিশে সার্ভ করবেন। ব্যাস তৈরি হয়ে গেল মুচমুচে চিকেন পেঁয়াজু। আর আমার বিশ্বাস ইফতার কিংবা বিকেলের নাস্তার টেবিলে এই পেঁয়াজুটাকে আপনারা অনেক বেশি এনজয় করবেন। সো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর এরকম আরও রেসিপি পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যারা অলরেডি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।